প্রথম তো নাই করছে একটা মেয়ে মানুষ, যায় তুমি রাস্তায় নামবা বা মানুষ কি বলবে, কিভাবে সামলাবা। রাজধানীর লালবাগের বাসিন্দা হাফসা আক্তার চাকরি করেন একটি বেসরকারি কোম্পানিতে। চাকুরির পাশাপাশি কিছু একটা করতে চেয়েছিলেন, সেই চিন্তা থেকেই রাস্তায় নামলেন কফি বিক্রি করতে। যদিও তাকে শুনতে হয়েছিল অনেক কটু কথা, তবুও দমে যাননি তিনি অনুপ্রাণিত হয়েছিলেনই আরেক নারীকে দেখে। বিক্রি করতেছি, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে, যা হয় রিজিক যতটুকু আছে ততটুকু আসবে। আর বিক্রি করার কারণ হচ্ছে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, পাশাপাশি হচ্ছে কিছু করার ইচ্ছা ছিল যে একটা পার্ট টাইম একটা 3-4 ঘন্টা 5 ঘন্টার জন্য একটা কিছু করি বা একটা ব্যবসা করি। তো মনে হলো যে এই কফির ব্যবসাটা, আমি বসুন্ধরা সিটির সামনে এক আপুকে দেখছিলাম, তাকে দেখে আমি একটু উৎসাহ পাইছি। তখন এই যে আমি আর কি শুরু করছি যে আমিও পারবো এটা। তো এই কারণে আমি নেমে গেছি আমি এটা নিয়ে। হাফসার এমন উদ্যোগ নেওয়ার পথ মোটেও সহজ ছিল না। মা আর ভাইয়ের আপত্তি সত্ত্বেও সাহস করে রাস্তায় নামেন হাফসা। কে আছে বা বাসায় কে আছে? আমার ছোট ভাই, আমার আম্মু আর আমি। তারা আপনার এই কাজকে কিভাবে দেখছে? প্রথম তো নাই করছে একটা মেয়ে মানুষ, যায় তুমি রাস্তায় নামবা বা মানুষ কি বলবে, কিভাবে সামলাবা। পরে আমি সাহস করে নামলাম যে জানি না তাকদিরে কি আছে, নেমে যাই। পরে নেমে গেছি। এখন তো আলহামদুলিল্লাহ আজকে 1 মাস হয়। ভালোই, খারাপ কিছু আসে নাই। 1-2 জন যদিও খারাপ বলে, বেশিরভাগ মানুষ সাপোর্ট করে যে আপনি করেন, সমস্যা নেই। নারী হয়ে রাস্তায় নেমে কফি বিক্রি করতে নিরাপত্তার ঝুঁকি আছে কিনা এমন প্রশ্নে সাহসী হাফসা জানান সবার থেকে উৎসাহ পাচ্ছেন তিনি। না না, এমন কিছুই হয় নাই। আরো হচ্ছে মানুষ আমাকে উৎসাহই দিচ্ছে যে আপনি করেন, চুরি তো আর করতেছেন না, হালাল পথে উপার্জন করতেছেন, আপনি করেন। সবাই এখানে যারা আরো হকাররা আছে, যারা ব্যবসায়ীরা আছে, সবাই আমাকে উৎসাহই দিচ্ছে। প্রতিদিন অফিস শেষ করে 5-6 ঘন্টার জন্য কফি বিক্রি করেন তিনি। দিনে আমি 5-6 ঘন্টার জন্য বের হই। আমি পাশাপাশি একটা পার্ট টাইম কোম্পানিতে চাকরি করি, নামটা নাই বলি। আর এরপরে আমি যা বের হইতে পারি এই 4-5 ঘন্টা, আমি যেমন আজকে আসছি 6টা 6:30 এরকম, 11টা পর্যন্ত থাকলে 300-400 এরকম হয় আলহামদুলিল্লাহ। হাফসা আক্তার নারী হিসেবে স্বাবলম্বী হওয়ার উজ্জ্বল এক উদাহরণ, এবং তার এই চিন্তা অন্যদেরও অনুপ্রাণিত করে। হাফসার মতো লোকে কি বলবে সে কথা ভেবে বসে না থেকে কাজে নেমে পড়া উচিত। কারণ এই হাফসা আক্তারই দেখিয়েছেন যে কোনো পরিস্থিতিতেই নারীরা স্বাবলম্বী হতে পারে। আজবার রাজ, বাংলা নিউজ 24, ঢাকা।